ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধ, তারই ষোড়শ অধ্যায় পরশুরামের ক্ষত্রিয় নিধন ও বিশ্বামিত্র মুনির বংশাবলীর বর্ণনা। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত নিজের পিতার এই উপদেশ স্বীকার করে পরশুরাম 1 বৎসর যাবৎ তীর্থ পর্যটন করে নিজের আশ্রমে ফিরে এলেন। অতঃপর কোনো একদিন পরশুরামের মাতা রেণুকা গঙ্গায় গিয়ে গন্ধর্বরাজ চিত্ররথকে পদ্মফুলের মালা গলায় দুলিয়ে অপ্সরাদের সাথে জলকেলি করতে দেখলেন। জল আনতে গিয়ে গন্ধর্বরাজের জলকেলি দেখতে দেখতে পতির ভূমির সময় কত প্রায় সে কথা ভুলে গেলেন। তার মন চিত্ররথের প্রতি ঈষৎ আসক্ত হয়েছিল। হোমের সময় অতিক্রান্ত হয়ে গেছে বুঝতে পেরে মহর্ষি যমদগ্নির সাপের ভয়ে ভীতা রেণুকা তাড়াতাড়ি আশ্রমে চলে এলেন এবং জলপূর্ণ কলস মহর্ষির সামনে রেখে করজোরেই অপেক্ষা করতে লাগলেন। নিজ পত্নীর মানসিক ব্যভিচারের চাঞ্চল্য জানতে পেরে যমদগ্নি ক্রুদ্ধ হয়ে বললেন, হে পুত্রগণ, এই পাপী অসিকে তোমরা এখনই বিনাশ করো। কিন্তু তার কোনো পুত্রই এই আজ্ঞা পালনে স্বীকৃত হল না। পরশুরাম তার পিতার যোগ ও তপস্যার শক্তি অবগত ছিলেন, সুতরাং তিনি মায়ের সাথে ভাইদেরও প্রাণ সংহার করলেন। পরশুরামের এই কার্যে সত্যবতী পুত্র যমদগ্নি অতীব তুষ্ট হয়ে বললেন, বৎস, যা ইচ্ছা বর চাও। পরশুরাম প্রার্থনা করলেন যে আমার মা ও ভাইরা যেন প্রাণ ফিরে পায় এবং তাদের যেন স্মরণ না থাকে যে আমি এদের সংহার করেছি। পরশুরামের এই প্রার্থনা মাত্রই সকলেই সুস্থ শরীরে ঘুম থেকে জেগে ওঠার মতো সহসা উঠে বসল। পিতার তপবল জনিত অমোঘ শক্তি জানতেন বলেই পরশুরাম মা ও ভাইদের বধ করেছিলেন। হে রাজন, সহস্র বাহু কীর্তিবীর্য অর্জুনের যে সব ছেলেরা পরশুরামের কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন, নিজেদের পিতার বধের ঘটনা স্মরণ করে তারা এক মুহূর্তের জন্য শান্তি পাচ্ছিল না। একদা ভাইদের সাথে পরশুরাম আশ্রমের বাইরে বনের দিকে গিয়েছিলেন। সেই সুযোগে তারা প্রতিশোধ নিতে যমদগ্নির আশ্রমে এসে উপস্থিত হল। মহর্ষি যমদগ্নি তখন সমস্ত চিত্তবৃত্তি সমাহিত করে যজ্ঞশালায় পবিত্র কীর্তি ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। তখন তার কোনো বাহ্য জ্ঞান ছিল না। সেই সুযোগে ওই পাপাত্তাগণ তৎক্ষণাৎ ওই মুনিকে নিহত করল। আগের থেকেই এটা তাদের পরিকল্পিত ছিল। পরশুরাম জননী রেণুকা অত্যন্ত কাতরভাবে পতির প্রাণ রক্ষার জন্য মিনতি করতে লাগলেন, কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে অতি নিষ্ঠুর সেই ক্ষত্রিয়া ধমগণ বলপূর্বক যমদগ্নির মস্তক ছেদন করে নিয়ে গেল। পরশুরামের মাতা রেণুকা দুঃখ ও শোকে কাতর হয়ে নিজের বুক চাপড়ে
মাথায় করাঘাতে করে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। পরশুরাম, বাছা পরশুরাম, শীঘ্র এসো, শীঘ্র এসো। পরশুরাম অনেক দূর থেকেই মায়ের এই আহ্বান ও ক্রন্দনধ্বনি শুনতে পেলেন। অত্যন্ত দ্রুত আশ্রয়ে এসে তিনি পিতাকে নিহত অবস্থায় দেখতে পেলেন। হে রাজন, এই ঘটনা দেখে পরশুরাম তীব্র মানসিক আঘাত পেলেন এবং দুঃখ, ক্রোধ, শোকে আপ্লুত হয়ে পড়লেন। তিনি বিলাপ করতে বলতে লাগলেন, হে পিতা, হে সাধু, আপনি এক উচ্চকোটির মহাত্মা ছিলেন, ধর্মের যথার্থ পূজারী ছিলেন। এখন আমাদের ছেড়ে স্বর্গে চলে গেলেন। পিতার দেহ তিনি ভাইদের হাতে তুলে দিয়ে নিজে কুঠার হাতে ক্ষত্রিয় বংশ ধ্বংস করতে মনস্থ করলেন। হে কুরুনন্দন, পরশুরাম মাহেশমতি নগরে গিয়ে শস্ত্রবাহু অর্জুনের পুত্রদের মাথা কেটে কেটে নগরের মধ্যস্থলে সেই মুন্ডগুলি দিয়ে এক পাহাড় বানিয়ে ফেললেন। ব্রহ্মঘাতী সেই পাপিষ্ঠদের কর্মের ফলে সেই নগরী তো এমনিতেই হতশ্রী হয়েছিল। ওই পাপিষ্ঠদের নিধনজনিত রক্তধারায় এক ভয়ঙ্কর নদীর সৃষ্টি হল, যা দেখে ব্রাহ্মণ বিদ্বেষীদের মন ভয়ে কেঁপে উঠল। তিনি দেখলেন যে ক্ষত্রিয় কুল ভীষণ অত্যাচারী হয়ে উঠেছে। তাই হে রাজন, তিনি নিজের পিতৃবধকে নিমিত্ত মাত্র করে 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন এবং কুরুক্ষেত্রের সমন্ত পঞ্চক নামে স্থানে 5টি শোণিতপূর্ণ হ্রদ নির্মাণ করলেন। তারপর তিনি পিতার মস্তক দেহের সঙ্গে সংযুক্ত করে যজ্ঞ দ্বারা সর্বদেবময় আত্মরূপী পরমেশ্বরকে অর্চনা করে বললেন, সেই যজ্ঞে হোতাকে পূর্ব দিক, ব্রহ্মাকে দক্ষিণ দিক, অদর্বযুগে পশ্চিম দিক, সামগান গায়ক উদ্গাতাদের উত্তর দিক দান করলেন। এইভাবে অগ্নিকোণ ইত্যাদি বিদিশা ঋত্বিকদের মধ্যদেশ, কশ্যপকে, আর্যাবত্য, উপদ্রষ্টাকে এবং অন্যান্য সদস্যদের যথাযোগ্য দিকসমূহ প্রদান করলেন। তারপর ব্রহ্মনদী সরস্বতীকে অবভৃত স্নান নামক যজ্ঞশেষ বিহিত স্নান দ্বারা নিষ্পাপ হয়ে সেই নদীর তীরে নির্ভীক সূর্যের ন্যায় শোভা পেতে লাগলেন। মহর্ষি যমদগ্নি নিজ দেহকে স্মৃতিচিহ্ন স্বরূপে সংকল্পময় শরীর রূপে প্রাপ্ত হলেন। পরশুরাম কর্তৃক পূজিত অর্থাৎ তর্পণাদির দ্বারা পরিতৃপ্ত হয়ে তিনি সপ্তর্ষি মণ্ডলে সপ্তম ঋষি হলেন। হে মহারাজ পরীক্ষিত, কমললোচন যমদগ্নি নন্দন পরশুরাম আগামী মন্বন্তরে সপ্তর্ষি মণ্ডলে থেকে বেদ প্রত্যাবর্তন করবেন। তিনি ন্যস্ত দণ্ড ও প্রশান্ত চিত্ত অবস্থার আজও মহেন্দ্র পর্বতে অবস্থান করছেন। সিদ্ধ গন্ধর্ব ও চারণগণ মধুর স্বরে তার বিচিত্র চরিত্রাবলী কীর্তন করছেন। সর্বশক্তিমান বিশ্বাত্মা ভগবান শ্রীহরি এইভাবে ভৃগু বংশে অবতার গ্রহণ করে পৃথিবীর ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের বহুবার বিনাশ করেছিলেন। মহারাজ গাধীর ঔরসে প্রজ্বলিত অগ্নিতুল্য মহাতেজস্বী বিশ্বামিত্র জন্মগ্রহণ করলেন। তিনি নিজের তপবলে ক্ষত্রিয়ত্ব ত্যাগ করে
ব্রহ্মতেজ প্রাপ্ত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, বিশ্বামিত্রের 100 পুত্র হয়। এদের মধ্যে মধ্যম পুত্রের নাম ছিল মধুছন্দা। এই জন্য সব ছেলেরাই মধুছন্দা নামে পরিচিত ছিলেন। বিশ্বামিত্র ভৃগুবংশীয় অজিগর্তনন্দন নিজ ভাগিনেয় সুনশেপকে পুত্ররূপে গ্রহণ করে নিজের ছেলেদের বলেছিলেন, তোমরা একে জ্যেষ্ঠ ভ্রাতা বলে গ্রহণ করো। সুনশেপ হরিশ্চন্দ্রের যজ্ঞে যজ্ঞ পশুরূপে কৃত হয়ে এসেছিলেন। প্রজাপতি বরুণ প্রভৃতি দেবতাদের স্তব করে বিশ্বামিত্র তাকে পাশবন্ধন থেকে মুক্ত করেছিলেন। দেবতাদের যজ্ঞে এই সুনশেপককে দেবগণ বিশ্বামিত্রকে প্রদান করেছিলেন। সুতরাং দৈবরাত্য এই বুদ্ধপত্তি অনুসারে গাধী বংশে তিনি তপস্বী দেবরাত নামক খ্যাত হয়েছিলেন। বিশ্বামিত্রের বয়োজ্যেষ্ঠ পুত্রেরা বিশ্বামিত্রের এই নির্দেশকে মেনে নিতে পারলেন না। তাতে বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে তাদের শাপ দিয়ে বললেন, ওরে দুর্জনগণ, তোরা শ্লেষ্য হয়ে থাক। এইভাবে 49 ভাই যখন শ্লেষ্য হয়ে গেল, তখন বিশ্বামিত্রের মধুপুত্র মধুছন্দা কনিষ্ঠ 50 ভাইয়ের সাথে একত্র হয়ে পিতাকে বললেন, আপনি আমাদের প্রতি যা অনুমতি করবেন আমরা তাতেই রাজি আছি। এই কথা বলে মধুছন্দা মন্ত্রদ্রষ্টা সুনশেপকে জ্যেষ্ঠ বলে স্বীকার করে নিলেন আর তাকে বললেন, আমরা আপনার অনুগত হলাম। বিশ্বামিত্র এই কথা শুনে প্রসন্ন হয়ে পুত্রদের বললেন, হে বৎসগণ, তোমরা আমার কথা মান্য করে আমার সম্মান করেছ। তোমাদের মতো সুপুত্র পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। আমি তোমাদের আশীর্বাদ করছি যে তোমরাও সুপুত্র লাভ করবে। হে কুশিকগণ, এই দেবরাত সুনশেপও তোমাদেরই গোত্রীয়। তোমরা এর আজ্ঞানুবর্তী থেকো। হে পরীক্ষিত, বিশ্বামিত্রের অষ্টক হারিত, জয় ও প্রথমান প্রভৃতি আরও অনেক পুত্র ছিল। এইভাবে বিশ্বামিত্রের সন্তানদের দ্বারা কৌশিক গোত্র নানা প্রকারে বিভক্ত হয়ে পড়ে এবং দেবরাতকে জ্যেষ্ঠ ভ্রাতা মেনে নেওয়াতে তাদের প্রবরও বিভক্ত হয়ে গেল। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 16 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো আজকের এই অধ্যায়টি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। রাধে রাধে।